ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি মুনমুন। দেখো, আবার একটা নতুন নাস্তার রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। 1 কাপ আটা ও একটা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চটজলদি এই নাস্তা রেসিপিটা তৈরি হয়ে যায়। তো তার জন্য দেখো, একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ আটা। তো যে কাপ মেপে আটাটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওই 1 কাপ আটার মধ্যেই আমি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য অল্প একটু চিনি। তো চিনিটা দিলে দেখবে নাস্তা রেসিপিটা খেতে খুবই অসাধারণ লাগবে। তো এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। এবারে চিনি, লবণ আর রিফাইন তেল দিয়ে আটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এইভাবে শুকনো অবস্থাতেই আগে মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে কিন্তু যেভাবে আটা মাখা হয় সেইভাবেই কিন্তু আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। একসঙ্গে কিন্তু বেশি জল দেবে না, অল্প অল্প করে কিন্তু ডোটাকে তৈরি করতে হবে। নাহলে একসঙ্গে বেশি জল দিয়ে দিলে কিন্তু ডোটা মোটেই ভালো হবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর করে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো, মাখাটা আমার একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দেখো সাদা তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে আধ ঘন্টা মতো এটাকে একটু মাখিয়ে রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে। তো দেখো বন্ধুরা, ঢাকনা আমি দিয়ে দিলাম। এবার এটা আধ ঘন্টা রেস্টে থাকতে থাকতে আমি এবার একটা পুর বানিয়ে নেব। তার জন্য দেখো, প্রথমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন তেল। তো রিফাইন তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার জিরেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো জিরে ভাজা হয়ে গেলে একটা দেখবে সুন্দর একটা গন্ধ আসে। তো দেখো, জিরেটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা কাঁচা লঙ্কা আর জিরেটাকে কিন্তু ভালো করে একটু আগে ভেজে নিতে হবে, যতক্ষণ না জিরেটা লাল লাল করে দেখো ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ কুচোটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখেই তোমরা পেঁয়াজগুলো ভাজবে, নাহলে পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার আগেই কিন্তু চুঁয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তাহলে দেখবে একটা পুরটা সুন্দর একটা কালার আসবে। তো এই সময় দেখো, লো ফ্লেমে রেখেই কিন্তু আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে ফ্রাই করে নিয়েছি। এবারে দেখো, পেঁয়াজগুলোকে আমি একটা সাইডে সরিয়ে মাঝখানটা দেখো ফাঁকা করে দিচ্ছি। এবারে ওইখানে আমি দিয়ে দেব একটা ডিম, যে ডিমটা আগে থেকেই আমি কিন্তু ফাটিয়ে রেখেছিলাম। ওই একটা ডিম দিয়ে ভালো করে এবারে ওই পেঁয়াজের সঙ্গে আবারও একটু ভালো করে ফ্রাই করে নেব। যেভাবে ভুজিয়া ভাজে সেইভাবেই কিন্তু ডিমটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। এই সময় কিন্তু বারবার বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখেই কিন্তু এটা ফ্রাই করতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে, ফ্রাই করাটা আমার সুন্দর হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনেপাতা। তো ধনেপাতাটা অ্যাড করার আগে আবার একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজটার সঙ্গে ডিমটা একটু ভেজে নিলাম। তো ভাজাটা মোটামুটি এখানে হয়েই গিয়েছে। এবারে এর মধ্যে দেখো কোচানো ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতাটা দিয়ে আবারও কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে একটু এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, ধনেপাতাটা দিয়ে হালকা আঁচে এবারে ভেজে নিতে হবে। তো এবারে দেখছো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এটা একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো পুরটা ঠান্ডা হতে হতে আমি যে ব্যাটারটা মেখে রেখেছিলাম সেই ব্যাটারটা ঢাকনাটা খুলে এবারে ওর মধ্যে দেখো দেখিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা কত সুন্দর হয়ে গিয়েছে। আবারও একটু ভালো করে একটু মেখে নিতে হবে হাতের সাহায্যে, তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু স্মুথ এবং সফট হবে। দেখো, এবারে আমি ঠিক নেচি কেটে নিচ্ছি, যেভাবে আটার রুটি করার সময় নেচি কাটো সেইভাবেই কিন্তু আমি কতকগুলো নেচি কেটে নিচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, কোথাও বন্ধুরা স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমি কিভাবে এই রেসিপিটা করছি। তো দেখো, 250 গ্রাম যে আটার আমি নিয়েছিলাম, 250 গ্রাম যে আটা নিয়েছিলাম, অর্থাৎ যে 1 কাপ আটা নিয়েছি, তাতে আমার কতগুলো নেচি হয়েছে দেখো বন্ধুরা, আমার 8টে মতো নেচি কেটে নেব।
তো এই নেচিগুলো দিয়েই কিন্তু আমি সুন্দর একটা নাস্তা রেসিপি করব। তো হাতের সাহায্যে দেখো যেভাবে রুটির একটা শেপ আসে সেইভাবেই কিন্তু হাতের সাহায্যে আমি এগুলো গোল করে নিয়েছি। আবার একটা দেখো বেলুন চাকির মধ্যে নিয়ে ঠিক গুঁড়ো একটু আটা গুঁড়ি দিয়ে কিন্তু আমি এটাকে রুটির মতো একটা গোল শেপ দেব। তো রুটিটা যেরকম মোটা হয় এটা কিন্তু সেরকম মোটা হবে না, একটু পাতলা করেই কিন্তু বেলতে হবে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার বেলা হয়ে গিয়েছে, এই রকমই পাতলা করে বেলে নিতে হবে। এবারে দেখো যে পুরটা আমি রেখেছিলাম সেই পুরটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার চামচের সাহায্যে ওর উপর আমি অল্প অল্প করে পুরটা ঠিক মাঝ বরাবর দিয়ে দিলাম। এবারে এই পুরটাকে হাতের সাহায্যে একটু সাইজ করে নিচ্ছি বন্ধুরা। এবারে দেখো এর মধ্যে যে ধারগুলো রয়েছে সেই ধারগুলোতে দেখো আমি জল দিয়ে এবার ধারগুলোকে একটু বুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা চিটের কাজ করবে। ধারগুলো যদি তোমরা জল বুলিয়ে নাও তাহলে দেখবে যখন আমি এটা একটা নাস্তার মতো মুড়ে নেব তখন সেই পাটটা কিন্তু খুলে যাবে না। তো দেখো জল দেওয়ার পর এভাবে কিন্তু দুটো সাইড আগে ভালো করে মুড়ে নেবে, তারপরে দেখবে এইভাবে নিচের দিক থেকে মুড়ে সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি কিভাবে এই নাস্তা রেসিপিটা করছি, তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো যে আমি কিভাবে করি। এবারে এর ধারগুলো হাতের সাহায্যে প্রেস করে কিন্তু একটু মুড়ে নিতে হবে। যেহেতু আমি ধারগুলোতে জল দিয়েছি এর একটা সুন্দর কিন্তু চিট তৈরি হয়েছে, এতে দেখবে এটা খুলে যাবে না। এইভাবে দেখো আবারও একটা আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যেভাবে রুটি বেলে সেইভাবেই কিন্তু আটা দিয়ে আমি রুটির মতো একটা গোল শেপ আগে করে নেব। তো এটা কিন্তু খুব একটা মোটা হবে না, আমি তোমাদেরকে বারবার বলছি। তো দেখো কীরকম মেজারমেন্টে করেছি, একদম পাতলাভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে। তো বেলা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে পুরটা আমি ওর মধ্যে মাঝ বরাবর কিন্তু আমি পুরটা দিয়ে দিচ্ছি এবং সাইডগুলো কিন্তু ফাঁকা রাখতে হবে। তো মিডিলে আমি পুরটা দেখো হাতের সাহায্যে সমান করে শেপ দিয়ে বসিয়ে দিচ্ছি। এবারে ওর সাইডগুলো যেভাবে আমি আগেরটা দেখিয়েছিলাম ওইভাবেই ওর সাইডগুলোকে আমি জল দিয়ে বুলিয়ে নিচ্ছি, যাতে জলটা দিয়ে দিলে দেখবে আমি যখন এটা মুড়বো তখন কিন্তু এটা খুলে যাবে না, এটা একটা কিন্তু আঠার কাজ করবে। তো এইভাবে দেখো জল দিয়ে কিন্তু তোমরা ধারগুলো একটু বুলিয়ে নেবে। তারপরে দেখো বন্ধুরা দুটো সাইড আগে কিন্তু তোমাদেরকে মুড়ে নিতে হবে। একটা সাইড মুড়লাম, অপর সাইডটাও দেখো এইভাবে মুড়ে নেবে, দিয়ে নিচের অংশ থেকে এবার ফোল্ড করা শুরু করবে। এইভাবে দেখো ক্রমশ একটার পর একটা আমি ফোল্ড করে নিচ্ছি। দেখো নাস্তাটা কত সুন্দর শেপ হয়েছে। এবারে দুটো সাইড কিন্তু হাতের সাহায্যে এইভাবে মুড়ে নিতে হবে। দেখো একটা সাইড মোড়া হয়ে গিয়েছে, অপর সাইডটাও দেখো আমি একই রকমভাবে মুড়ে নিচ্ছি। তো দেখো আবারও একটা আমার নাস্তা রেসিপি তৈরি হয়ে গেছে। এইভাবে দেখো বাকি সবগুলোই আমি কিন্তু তৈরি করে নিয়েছি। আমার 8টা কিন্তু নাস্তা রেসিপি হয়েছে 1 কাপ আটা দিয়ে। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম রিফাইন তেল। তো তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা। তো দেখো তেলটা কিন্তু এই পর্যায়ে খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে। এবারে একটা একটা নাস্তা কিন্তু আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ভালো করে কিন্তু লাল লাল করে একদম ভেজে নেব। বিকেলের চায়ের সঙ্গে কিন্তু এই নাস্তা রেসিপিটা একেবারে জমে যাবে। একবার যদি এই নাস্তা রেসিপিটা বিকেলে চায়ের আগে বানিয়ে দাও তো ছোট বড় কিন্তু সবাই মজা করে খাবে। তো এইভাবে হলো একবার হলো বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখো ওই সাইডটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আস্তে আস্তে আমি দেখো অপর সাইডটা উল্টে পাল্টে কিন্তু আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো ওই সাইডটা যেহেতু ভাজা হয়ে গিয়েছে আমি খুব সাবধানে অপর সাইডটা উল্টে দিলাম, দিয়ে দেখো বন্ধুরা একদম লাল লাল করে কিন্তু এগুলো আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সুন্দরভাবে উল্টে পাল্টে আমি দুটো সাইড কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজাটা দেখো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে একদম সুন্দর কালারটাও দেখেছো কত সুন্দর হয়েছে। তো একটা একটা করে আমি দেখো ছান্তার সাহায্যে এবার তেল ঝরিয়ে তুলে নেব। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। মুনমুন কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন। তো বিকেলের চায়ের আগে যদি এইভাবে একবার নাস্তা রেসিপি বানাও তো আমি কথা দিতে পারি তোমাদের বাড়ির সকলের কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা এই একই রকমভাবে আবারও যে চারটা ছিল সেই চারটাও আমি ভেজে নিচ্ছি। যে আমি কিন্তু একসঙ্গে সব নাস্তাগুলো ভাজতে দেইনি, কারণ একটার গায়ে একটা কিন্তু লেগে যাবে, তাই আমি
টু স্টেপে কিন্তু আমি এই নাস্তা রেসিপিগুলো ভেজে নিলাম। তো যেহেতু আমার 8টা নাস্তা রেসিপি হয়েছিল, প্রথম স্টেপে আমি 4টা ভেজেছি, দ্বিতীয় স্টেপে আবারও দেখো আমি 4টা ভেজে নিলাম। সুন্দর দেখো কালারটাও এসেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দেখো গরম গরম তুলে সার্ভ করে দিয়েছি, সঙ্গে দিয়েছি টমেটোর সস। একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। এবারে বিকেলে চায়ের আড্ডায় কিন্তু একেবারেই জমে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। তো সেটা তোমাদেরকে দেখো হাতের সাহায্যে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, একদম মুচমুচে খাস্তা রেসিপি। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।